হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে দেখো, আজকে আচার বানাবো। তো আম ওই বাড়ির থেকে আম নিয়ে আসছিলো, সেই আমগুলো এখন কেটে নিছি। তো আম ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়ে তারপর অবশ্যই এগুলো রোদে দিয়ে বানাবো না, এমনি তো রোদে দিয়ে বানানো হয়, কিন্তু এগুলো খেয়ে ফেলবো মিষ্টি আচার, সেজন্য রোদে দেবো না, আজকেই বানিয়ে ফেলবো। তারপরও এমনি আকাশের অবস্থাও ভালো না, রোদ নেই, কয়দিন ধরে বৃষ্টি নামছে আমাদের এখানে, তো ভালো করে রোদ ওঠে না, বৃষ্টি আসে আবার যায় এরকম আর কি। তো সেজন্য রোদ বেশি একটা নাই, সেজন্য এইভাবে বানাবো মিষ্টি আচার। এগুলো খেয়ে ফেলবো, এগুলো রাখবো না, আরও পরে বানাবো ওগুলি আর কি, বছরের জন্য রাখার জন্য, যে 1 বছর যাতে যায়, ওগুলি রোদে দিয়ে আর কি বানাবো। তো দেখো কিভাবে বানাই। তো আম কাটা একটা শেষ, আরেকটা কেটে দেখাই কিভাবে কাটি। তো আমগুলো অনেক বড় বড়, এখানে হয়তো ভিডিওতে বোঝা যায় না, অনেক বড় বড় আমগুলো, কাটতে কষ্ট হয়েছে, আঠি হয়ে গেছে তো সেজন্য কষ্ট হয়েছে। কিন্তু আমগুলো এমনি ভালো আছে, আঁশ আছে, আঁশ থাকলেই ওই আমগুলো আচার দিতে ভালো হয়, আচারটা ভালো হয় আঁশ আলা আম। তো দেখো এই যে কেটে নিয়েছি। তো এখন এই যে তেল, সর্ষে তেল দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে তারপর আমগুলো দিব। এই যে দেখো, একটু শুকনো মরিচ দিতেছি, এগুলো পরে উঠিয়ে নিব অবশ্য, এটা একটা ঘ্রাণের জন্য দিতেছি, রাখবো না আচারে, একটু রেখে পরে উঠিয়ে ফেলবো। তো আমার শুকনো মরিচ দিয়ে হয়ে গেলে তারপর আম দিব, আম দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে চিনি দিব আর একটু গুড় দিব। তো চিনি আর গুড় দুইটাই মিশিয়ে দেব। তো শুধু গুড় দিলে কি হয়, আমটা কালো হয়ে যায়, আচারটা বেশি ভালো সুন্দর দেখায় না, আচারটা বেশি কালো কালো লাগে, সেজন্য চিনি আর গুড় দুটোই দিলেই ভালো হয়, কালারটা ভালো আসে। দেখো আমগুলো দিতেছি, যে অনেকে অনেকভাবে এই আচার বানায়, আজকে আমি একভাবে বানাচ্ছি, আরও বানাবো পরে। এখনও তো আম প্রায় হয়ে গেল, দেশি আম তো অতদিন থাকে না, তো বানানো হয় নাই বেশি, তো আজকেই ফার্স্ট বানাচ্ছি আমের। তো এর আগে আম সত্ত্ব বানিয়েছি, তো আমের এখন মিষ্টি আচার বানাবো, তারপর টক আচার বানাবো, তো মুরব্বাও আছে, মুরব্বা দেখি কি কি বানাই, আজকে তো বানাইনি মিষ্টি আচার। এই দেখো আম আমার একটু হয়ে আসছে, একটু হওয়ার পরে এখন চিনি দিয়েছি, অথচ গুড়টা দিয়েছি কিন্তু ওইটা ভিডিও করতে ভুলে গেছি। দেখো মোটামুটি চিনিটা গলে গেছে, তো চিনিটা গলে গেলে হয়তো একটু পানি ছেড়ে দেয়, তো ওই পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে নেওয়ার পরে আমি এখন মশলা ভেজে নিই, এই শুকনো মরিচ বেশি করে এই ভেজে আর কি ব্লেন্ডার করে রাখবো, যাতে নেক্সটে আর আচার বানালে পরে আর কষ্ট করতে হয় না। এখন এর জন্য বেশি করে মশলা সব ভেজে ব্লেন্ডার করে রাখবো, পরে শুধু আম কেটে বানাবো, তখন আর এগুলোর ভেজাল থাকবে না। এর জন্য বেশি করে নিচে একটু শুকনো মরিচ, পরে দেব মিষ্টি সব, হালকা একটু সর্ষের গুঁড়ো দিব, আর এখানে নিচে জিরা আর মেথি, মেথি দিব না বেশি, হালকা একটু দিব, আর জিরা হালকা একটু দিব। তো জিরাটা আমি বেশি করে ভেজে নিচ্ছি খাওয়ার জন্য এমনি। ভিডিওতে অবশ্য কম কমই দেখা যায়, সব কিছুই মনে হয় ছোটো ছোটো বা দেখা যায়, বেশি বোঝা যায় না, কিন্তু এখানে ভালোই মোটামুটি আছে। তো আমি সরষেটা বেশি করেই নিতেছি, কিন্তু দিব কিন্তু অল্প, মিষ্টি সবটা বেশি দেব, মিষ্টি সবটা আচারের মেন, মিষ্টি সবটা বেশি দেব। এই তো ভাজা শেষ মোটামুটি, এখন এটা জিরাটা ভেজে নেই, তারপর সব গুঁড়ো করে নিব, সব গুঁড়ো করে নিলে তারপরে আচারে দিব আর কি। তো শেষ, ভাজা শেষ, এখন একটু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে তারপর ব্লেন্ড করে নেব।
এই যে আমার আচার, এই যে এখানে দেখো গুড় টুর দিয়ে সব করে রাখছি। তারপর এই যে এখন সব কিছু গুঁড়া করে নিব, গুঁড়া করে নিয়ে তারপর প্রথমে একটু দিব আর কি আচারের, পরে আবার লাস্টে দিব। প্রথমে একটু দিলে আর কি একটু স্বাদটা ভালো আসে, পরে আবার লাস্টে দিলে একটু গ্রানটা ভালো হয়, সেজন্য দেব এভাবে। আমি দুইভাবেই দিই। তোমরা কে কীভাবে দাও জানাবে। তো সব গুঁড়ো করা শেষ মোটামুটি। তো এখন লাস্ট একটু গুঁড়ো আর কি দিয়ে দেব। এগুলো সব হয়ে গেলে তারপর আবার লাস্টে নামানোর আগে আবার একটু দিব। আচার অনেকে অনেকভাবে বানায়, একই জনের এক এক ধরনেরই অনেকভাবেই বানানো যায় অবশ্য। যাক, আমার শেষ মোটামুটি গুঁড়ো করা। তো এখন এই আচারে একটু দিলাম, প্রথমে একটুই দিয়েছি, বেশি না, পরে আবার দেব লাস্টে। দেখো কেমন কালারটা আসছে। আচার তো এমনি খেতে ভালোই লাগে, আচার যেভাবেই বানাক না কেন আচার তো খেতে সুস্বাদই হয়। যে যেভাবে বানাক আচার কিন্তু ভালো হয় সবারই মোটামুটি। কেউ বলতে পারবে না যে একেবারে খুব খারাপ হয়েছে। টক জিনিস তো লোভনীয়, এটা যে কোনো মানুষেরই পছন্দ, টক মিষ্টি ঝাল। আমি এখানে ঝাল একটু রাখবো, আমি একটু ঝালটা পছন্দ করি, সেজন্য। এই তো শেষ মোটামুটি, ঝোলটা শুকিয়ে আসছে। তো শুকিয়ে আসলে একটু গুঁড়োটো দিয়ে দিব লাস্টে। তো হয়ে গেছে গা, হয়ে গেছে, নামাই ফেলবো। এই যে লাস্টে একটু শুকনো মরিচের গুঁড়া আর হালকা একটু সর্ষে গুঁড়া আর মিষ্টি সপের গুঁড়া, তো এগুলো দিয়ে নামিয়ে নিব। আচারে কিন্তু লবণও দিছি, ভেবো না লবণ দিইনি, লবণটা হয়তো দেখানো হয় নাই, সেজন্য। যাক, সব দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো আমাদের সাথে থেকো, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমরা যদি পাশে না থাকো তাহলে তো এগিয়ে যেতে পারবো না, তাই না? তো তোমাদের জন্যই আর কি সাহস পাই যে এগিয়ে যেতে পারবো। তোমরা যদি পাশে না থাকো তাহলে সেই সাহসটা তো পাবো না। যাক, পাশে থেকো। এই যে শেষ, এখন আমি একটু খেয়ে রিভিউ দিই কেমন হলো, টেস্ট করে দেখি। দেখো কেমন হলো কালারটা, কালারটা কেমন আসছে আচারের, দেখতে কেমন হলো জানাবে। তো একটু খেয়ে দেখি কেমন হলো। কার কার খেতে ইচ্ছে করছে বলে যাও। আচার দেখলে তো অবশ্য সবারই খেতে মন চায়। মজা হয়েছে, খুব মজা হয়েছে, সব কিছু পারফেক্ট আছে, খুব মজা হয়েছে। আমি বানিয়েছি বলে তা বলে না, তোমরা যদি খেয়ে দেখতে পারতা অবশ্যই বুঝতে পারতা।